অন্যায় তদবিরে পাত্তা না দিলেই শুরু হয় গালাগালি। জীবনে এত অসহায় কখনো অনুভব করেননি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিদিন নির্মম মিথ্যাচার হলেও সরকার কোনো মামলা করছে না। বেশিরভাগ গণমাধ্যমের কোড অফ কন্ডাক্ট নেই বলেও মনে করেন তিনি। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় সরকার জড়িত নয়, সরকার দায় এড়াতেই এসব বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন গণমাধ্যম ব্যক্তিরা। বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। সাংবাদিকদের সুরক্ষা নিয়ে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে অংশ নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সাংবাদিকতার জন্য কোন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়নি। অপরাধে উস্কানি দেওয়ার জন্য মামলা হয়েছে, তবে মিথ্যা মামলা হলে কিংবা পুলিশ মামলা নিলে পৃথিবীর কোন আইন তা ঠেকাতে পারে না বলেও দাবি করেন তিনি। গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এর সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। রাজনৈতিক মদদে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন যে আপনি যেটাকে মব বলছেন, সে তো তৈরি হচ্ছে, বা সে, আমি ওইটাকে মব বলছি না, আমি বলছি এটাকে প্রেশার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে। 28শে জুলাই 2024 বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না? দায়িত্ব এড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন গণমাধ্যম ব্যক্তিরা। সরকারের যারা দায়িত্বশীল পদে থাকে, তারা যখন তাদের প্রশ্ন করা হয়, তারা এমন ভাবে এর উত্তর দেন, প্রথমত দায়িত্ব এড়ানোর উত্তর, দ্বিতীয় হচ্ছে পাল্টা আক্রমণের একটা প্রবণতা থাকে, যে অন্যের কি কি দোষ ছিল। আমার মনে হয় যে এটি বোধহয় ক্ষমতা চর্চার একটা প্রবণতা। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে, আমাদের ভোটাধিকার ইত্যাদি প্রতিষ্ঠিত করার জন্য, নিশ্চিত করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিয়ে বক্তারা গত 10 মাসে মিডিয়ার কি পরিবর্তন হয়েছে তার তুলনামূলক আলোচনার আহ্বান জানান। বলি না কেন, এটা খুব একটা অগ্রসর। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।